আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত শায়েখ, আমি মাহাদি হাসান আকন্দ ঢাকা থেকে বলছি। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণত জানি যে একটা সন্তান জন্মগ্রহণ করলে তার 7 দিনের মাথায় আকিকা করতে হয়, কিন্তু কোনো পিতামাতা যদি 7 দিনের মধ্যে আকিকা করতে না পারে, সেক্ষেত্রে সেই সন্তানটি বড় হয়ে গেলে, ধরুন যুবক হলো বা কিশোরী আছে, সেক্ষেত্রে কি তার আকিকা করা যাবে? আর যদি কোনো সন্তানের পিতামাতা মারা গেছে, সে যুবক হয়ে গেছে, সেক্ষেত্রে সে কি তার নিজের আকিকা করতে পারবে? জি, 7 দিনের দিনে আকিকা করা সুন্নত। যদি এটা করতে পারে সবচেয়ে উত্তম। আর যদি 7 দিন পার হয়ে যায় তাহলে যে কোনো সময় আকিকা করতে পারবে, যে কোনো সময় আকিকা করতে পারবে। এই মর্মে অধিকাংশ আইম্মায়ে কেরামদের এটি মত রয়েছে। 7 দিন পরে চলবে না এইরকম ফতুয়া কোন ইমামের নেই। ইমাম শাফি, মালিক, আহমদ, আবু হানিফা কারো নেই। এবং এমনকি আলবানী রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে হাদিসটি রয়েছে সেই হাদিসকে তিনি সহিহ বলেছেন, যে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা মা বয়সা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে 40 বছর বয়সে তার আকিকা করেছেন। তাহলে এই হাদিস আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ যখন সহিহ বলেছেন, অনেকে সহিহ বলেছেন, সুতরাং কোনো অসুবিধা নেই। যদি 7ম দিনে হয়ে গেল তো হয়ে গেল, কিন্তু নিজের আকিকা তো আর 7ম দিনে করার কোন ক্ষমতা নেই। এখন বড় হয়ে গেছে, বাপ মা করেনি, তাদের দিন সম্পর্কে জ্ঞান ছিল না অথবা অভাব ছিল, যে কোনো কারণ হোক না কেন, তাহলে করে দেবেন। নিজেরও করা যাবে আকিকা, নিজের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে তারপরও করা যাবে। শুধু এতটুকু যে সেই উত্তম কাজটি হয়নি, আগামীতে চেষ্টা করবে নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে 7ম দিনে আকিকা দিয়ে দেওয়ার। আল্লাহ তৌফিক দান। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ জেদ্দা থেকে বলতেছি। জি বলেন। আমার প্রশ্নটা হলো, আমার বিয়ে হয়েছে আপনার আরো 5 বছর আগে। তো বিয়ের সময় আমার 6 লক্ষ টাকা দেনমোহর হিসেবে ধার্য করা হয়েছিল আর কি। হুম, তো ওই টাকাগুলো আমি এ পর্যন্ত ওই টাকার মধ্যে 1 টাকাও আমি মানে পরিশোধ করা আমার পক্ষে সম্ভব হয় নাই, এটা আর কি। তো হুম, এখন আমি এখানে যে বেতনে চাকরি করতেছি, এই চাকরি করে যে আরো সামনে কয়েক বছরের মধ্যে যে টাকা শোধ করতে পারবো ওইরকমও আমি দেখতেছি না এরকম আর কি। তা আমি এ পর্যন্ত আমার ওয়াইফকে আমি কখনো ইশারা ইঙ্গিতের সাথে আমি কখনো তাকে বোঝানোর চেষ্টা করি নাই যে যে এগুলা হুম, মাফ করে দেওয়ার জন্য, বা আমি এরকম কোনো কিছু ইনশাল্লাহ আমার জানা মতে হুম, আমি চেষ্টা করি নাই। কিন্তু এখন আমার কি হইতেছে, আর আপনার বক্তব্য থেকেও জানলাম যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা কখনো আসলে এভাবে বাকি রাখে নাই। তো হুম, এখন আমার মূল প্রশ্ন যেটা, যে আমি কি মানে আমার ওয়াইফের সাথে কোন রকম প্রতারণা ছাড়া এমনিতে কি তাকে এই টাকাগুলা থেকে কিছু টাকা কমিয়ে আমি যেন এগুলা তাড়াতাড়ি শোধ করে দিতে পারে, এরকম হুম। কিছু কি আমি করতে পারি? এবং নেই। আমার ওয়াইফও এখন আপনি সালাফি আকীদা সে বিদেশে ক বুঝে বছর তো। আছেন? প্রবাসে ক বছর আছেন? বিদেশে বিদেশে তো এখনো 1.5 বছর হয় না, এখনো 1.5 বছর। জমি জায়গা কিনতে পারছেন? না 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 শাইখ, আমার ওরকম আমার হুম, জমি জায়গা কিছু না, যা আছে কি আমার করছেন? আব্বার আছে, তো ওইটা তো আব্বা বেতন মারার টাকা আগে পয়সা কি ছয়টা আমার। করছেন? বেতন টাকা পয়সা কি করছেন? বেতন টাকা পয়সা আমার অন্যান্য কিছু ঋণ আছে, আমি এখানে আসার পর সময় কিছু ঋণ হয়েছে, ওই ঋণ গুলো শোধ করতেছে, আর কিছু হুম, ফ্যামিলিতে খরচ করতেছে। আবার জি। সামনে বাড়ি ঘরেরও কিছু ইয়ে আছে, এটা আর কি। আপনার বাপ ভাইয়ের বাড়ি করার আগে মোহর দিতে হবে। প্রথম কথা, ঋণ আপনার স্ত্রী যেটা মোহর বাকি আছে সেটাও ঋণ, আর পরের কাছ থেকে যে টাকা পয়সা নেয় সেটাও ঋণ। কিন্তু পরের ঋণগুলি আগে পরিশোধ করেন, এটা পরামর্শ দেব। আর তারপরে আপনার স্ত্রীর ঋণ, ঋণ পরিশোধ একই সাথে করতে হবে, একবারেই করতে হবে আপনার 5-6 লাখ টাকা, এটাও জরুরি না। কিস্তিতে কিস্তিতে প্রতি মাসে যদি আপনি মনে করেন যে আমি 200 থেকে 500 রিয়াল আমার মহারণা পরিশোধ করার জন্য রেখে দেব, আমার যে মোহর রয়েছে আমার উপর ঋণ, সেটার জন্য আমি মাসে 200, 300, 500 রিয়াল রেখে দেবো, তাহলে দেখা যাবে গোটা বছরে আপনার বেশ একটা অঙ্ক হয়ে যাবে, মোটামুটি লাখখানেক কাছে হয়তো চলে আসবে। তো এইভাবে যদি সৎ নিয়ত থাকে এবং চেষ্টা থাকে তো সবকিছু সহজ হতে পারে। কিন্তু যারা মনে করবে যে এত টাকার ব্যবসা পার, আর আমার তো মেলা কাজ, এই তো বাপকে দিছি, তো মাকে দিছি, ভাইদের দিছি, আপনার ভাইদের দেওয়ার চাইতে অনেক গুরুত্বপূর্ণ আপনার ঋণ
ঋণের বোঝা কাঁধ থেকে নামানো। সব রকমের চেষ্টা করলেন, তারপরেও ঋণ নামাতে পারলেন না ধরেন, আর আপনি মোহর দিতে পারলেন না, কিছু দিতে পারলেন কিছু দিতে পারলেন না, তাহলে ক্ষমা নিতে পারবেন, তাহলে বলতে পারবেন যে আমি আর পারলাম না। কিন্তু সারা জীবন রয়েছে, আলহামদুলিল্লাহ, চেষ্টা করতে থাকেন। এখনই কেন মাপ চাইবেন? এখনই মাপ না চেয়ে আমি চেষ্টা করছি, একটু একটু করে দিচ্ছি, প্রতি মাসে কিছু কিছু করে দিচ্ছি, আর তারপরে যদি না পারি তাহলে তুমি মাফ করে দিও, এতটা বল। জি, কিন্তু এখন থেকে মাফ নিয়ে নেবেন কেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে তৌফিক দান করে, রুজিতে বরকত দান করেন এবং সৎ নিয়ত রাখার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ।